অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল। প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের পর একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন আল্লাহ তাআলার নিকট। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সে বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন মহান আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? খুঁটি বলে, হে আল্লাহ, হে আমার রব, আপনার একজন বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাফা বন্ধ করে দাও। তখন আর সে খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাফা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলার আরশে আজিম খুঁটি কাঁদতে থাকে, দুলতে থাকে, দোয়া করতে থাকে। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, উত্তম জিকির, যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে যায়, আল্লাহ তাআলা দয়ার দরজা খুলে যায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করতে পারবো। হে আমার রব, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিকিরটি শিখিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হলেও অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলেও এই জিকিরের পাল্লাটি সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করা হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেক অভাব, আপনার অনেক ঋণগ্রস্ত, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না। প্রিয় দর্শক, এই জিকিরটি, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দোয়া করেন। আপনার ঋণের পরিমাণ যত পাহাড় পরিমাণে হয়ে থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বিদিন মুসলমান ভাই বোনেরা, আপনার পেরেশানি, সকল অভাব-অনটন, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। চৌদিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। এছাড়াও এই জিকির আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন বেশি বেশি করে, মন প্রচার করে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়াতে ও আখিরাতের কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। বিদিন মুসলমান ভাই বোনেরা, দোয়াই হচ্ছে সকল কিছুর মূল। আপনি অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনি জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যত নেক দোয়াই করেন না কেন, যত ভালো দোয়াই করেন না কেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে
কোনো কিছু না চাইলে তিনি অসন্তুষ্ট হন, তিনি রাগ করেন। আর কোনো কিছু চাইলে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হন। প্রিয় দর্শক, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে আমি গুনাহগার স্পষ্টভাবে বলে দেব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। দর্শক, এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নিয়ামত নিয়ে চলে আসেন, রহমত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ, যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। কেউ কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করব। কেউ কে আছো আমার বান্দা বান্দিরা রে ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি রজ্জাক রিজিক দাতা, আমি আল্লাহ তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দেব। কেউ কে আছো যার সন্তানাদি হয় না, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে নেককার সলেহীন সন্তান দান করব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাদেরকে এইভাবে নাম ধরে ধরে ফজর পর্যন্ত ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশে। যেমন ধরুন 2টার সময় অথবা 3টার সময়, এই সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই জিকির আমলটি, এই সর্বোত্তম জিকির আমলটি করতে পারেন, আপনার আমার কপাল ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন, তবে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় আপনার, তাহলে ফজরের নামাজের পরে আমলটি করুন। তারপর যদি করতে না পারেন, তাহলে আপনারা মাগরিবের নামাজের পরেও হলেও আমলটি করুন। এই আমলটি তাহাজ্জুদ নামাজের পরে কীভাবে করবেন প্রিয় দর্শক, ফজরের নামাজের পরে কীভাবে এই আমলটি করবেন, এবং মাগরিবের নামাজের পরে আপনারা কিভাবে সন্ধ্যায় এই আমলটি করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের পরে এই ফজিলতপূর্ণ এই আমলটি করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হবে। এজন্য যথেষ্ট চেষ্টা করবেন প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন রাত 2টার সময় অথবা রাত 3টার দিকে, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য সকল রহমত নিয়ে, সকল নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ডাকতে থাকেন ভোর পর্যন্ত। এজন্য চেষ্টা করবেন 2টা অথবা 3টার সময় ঘুম থেকে উঠার। প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে কি করবেন শুনুন। ঘুম থেকে উঠে প্রথম মেসওয়াক করবেন। যদি মেসওয়াক না থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাশ করবেন, তবে মেসওয়াক করা হচ্ছে উত্তম সুন্নাহ, মনে রাখবেন। অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর পূর্বে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অবশ্যই লক্ষ্য করবেন, সেটা হলো নিয়ত করা। অজুর পূর্বে নিয়ত না করলে অজু সহি শুদ্ধ হয় না প্রিয় দর্শক, অজু পরিপূর্ণ হয় না। এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন। আপনি যদি অজুর দোয়া না করেন, তাহলে মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অজু করছি, এটাই নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু শুরু করবেন। উত্তমভাবে অজু করবেন। তারপর উত্তম অজু করবেন। অজু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ইশারা করে মোহাব্বতের সাথে একবার আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এইভাবে অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন। আপনি যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। অতঃপর প্রিয় দর্শক,
অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করে একটি আপনি পবিত্র স্থানে গিয়ে জায়নামাজ বা একটি পরিষ্কার কাপড় বিছিয়ে নেবেন। সেখানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নিয়ত করবেন এভাবে, শুনুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত অথবা সর্বোচ্চ 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন। 2 রাকাত করে 2 রাকাত করে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে আপনি পড়তে পারেন। তারপরে প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই পবিত্র স্থানে বসে বসে আমলটি করবেন। এই সর্বোত্তম জিকিরের আমলটি করবেন। প্রথমে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন মহাব্বতের সাথে। যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদ শরীফটি আপনার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা আপনি পড়তে পারেন তাহলেও আপনার দুরূদ পাঠ করা হয়ে যাবে। তারপর একটি ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, তারপরে আপনার দোয়া ইউনুস পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর পড়বেন ছোট্ট একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস এসেছে এই ছোট্ট দোয়াটি 70টি রোগের মহা ওষুধ। এরপর সে জিকিরটি পড়বেন, যে জিকির একবার পাঠ করলে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করলে, ঈমানের সাথে পাঠ করলে মহান আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। আর সে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি ওই সময়ে 100 বার পাঠ করবেন। তারপরে আবার একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন মহব্বতের সাথে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে দোয়া করবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে কি করবেন? ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে এই আমলটি করবেন। তারপরেও যদি আপনি আমলটি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে এই নিয়মে আমলটি করবেন। তারপরেও যদি আপনি অবশ্যই আমলটি আপনি ছাড়বেন না, তারপর আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা দরবারে দোয়া করবেন, আপনার মনে আশা আল্লাহর কাছে ব্যক্ত করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আশা পূর্ণ করে দিবেন, দোয়া কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওর মধ্যে যেভাবে আমলটি নিয়ম বলে দিয়েছি, যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আপনারা আবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি যেহেতু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আমার বিশ্বাস আপনারা শেয়ার করে দিবেন। যদি আপনি শেয়ার করেন, আপনার শেয়ার করার কারণে কেউ যদি এই জিকির আমলটি করে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন, আল্লাহ তাআলা খুশি হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নিজ আমল করবেন, অপরকে আমল শিখাবেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান দেখে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই পবিত্র উত্তম জিকির, কালিমার জিকিরের আমল করার, এই কালিমাটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। মৃত্যুর সময় আমাদের জবানে যেন কালিমা জারি থাকে, আল্লাহ গো তুমি কবুল করো। মৃত্যুর সময় আমরা যেন কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।